প্রবাবলি না। আচ্ছা, বেস্ট অফ লাক, দেখ কি হয়। ঠিক আছে, আচ্ছা তো তাইলে দিস ইজ আওয়ার পলি গ্রুপ। আচ্ছা, প্রবাবলি যতটুকু আসে না সেইটা হলো যে যে আপনাদের যে বিশ্বাস করাইলাম যে এটা একটা গ্রুপ ফর্ম করে না, ওইটুকুই আসে না আর কি। ঠিক আছে, যে দুইটা পলিস্ট্রিং যদি গুণ দেন তাইলে রেজাল্টটা একটা পলিস্ট্রিং, এক্স্যাক্টলি একটা পলিস্ট্রিং নাও হইতে পারে, আপনার একটা +-1 বা +-আয়ের ফ্যাক্টর চলে আসতে পারে। তো তাইলে আমরা একটা গ্রুপ যদি বানাইতে চাই তাইলে এই পলিস্ট্রিংয়ের সেটটাকে এটা দিয়ে অ্যাপেন্ড করলে তাইলে একটা গ্রুপ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে। না মানে মানে আমরা আর কি একটা গ্রুপ বানাইছি, এখন গ্রুপ অনেকভাবেই তৈরি হইতে পারে। ঠিক আছে, এই চারটা একদম বানাইতে পারলেই হয়েছে। ঠিক আছে, মানে এমনিই যে করতে হবে তা না। ওকে, আচ্ছা ওকে, এবার আসি হইল স্ট্যাবিলাইজারে। হ্যাঁ ওকে, আচ্ছা, স্ট্যাবিলাইজারের ডেফিনিশন খুবই সিম্পল। হোয়াট ইজ এ স্ট্যাবিলাইজার? আচ্ছা, এখন এখন যে ডেফিনিশনটা দিব এই ডেফিনিশনে হইল এটার সাথে পলি সম্পর্ক নেই, আমরা পলি সম্পর্ক এস্টাবলিশ করব। ওকে, অ্যান অপারেটর এস, আমার আচ্ছা দেন, আপনি দেন, নিয়ে যান মনে করে। এ স্ট্যাবিলাইজার, সরি, an operator S is called a stabilizer of a set psi যদি S psi equal to psi হয়। থ্যাংক ইউ সো মাচ। এর স্ট্যাবিলাইজার ডেফিনিশন খুবই সিম্পল। ওকে, মানে স্ট্যাবিলাইজ করে আর কি, মানে ওরা চেঞ্জ করে না। ঠিক আছে, এস কে সাইয়ের একটা স্ট্যাবিলাইজার বলবো যদি এস সাই সমান সাই হয়, একটা স্টেট। মানে বেসিক্যালি আমি এস কে সাইয়ের একটা স্ট্যাবিলাইজার বলবো যদি সাই এস এর একটা +1 আইজেনভেক্টর হয় আর কি। ওকে, আচ্ছা তারপর এই একটু চেক করেন তো এখানে নীল লাইটটা জ্বলতেছে নাকি? ওকে, ঠিক আছে, হ্যাঁ বলেন। না আপাতত আমি তো আর কোনো কন্ডিশন বলি নাই, কিছু বলি নাই যে না সাই এখন যে সেটে বিলং করে এটা তো বলি নাই এখনো। আমি আপাতত খালি একটা স্টেটের জন্য স্ট্যাবিলাইজার ডিফাইন করছি। ঠিক আছে, হ্যাঁ এখন এখন এটা হইতে পারে যে সাপোজ আই হ্যাভ এ সেট অফ স্টেটস। ঠিক আছে, আই হ্যাভ এ সেট অফ স্টেটস সাই আই। ঠিক আছে, তাহলে আমি একটা অপারেটর এস কে এই সেটের স্ট্যাবিলাইজার বলবো যদি এস সাই আই ইকুয়ালস টু সাই আই ফর অল আই। অর্থাৎ সাইকে যেহেতু মানে স্টেবিলাইজ করে, তাহলে স্টেবিলাইজটা হচ্ছে মানে ওই একই স্টেটের অনেকগুলা সেম সেটের একটা স্টেট, মানে অনেকগুলো মানে সেম স্টেটের একটা মানে সেট। কোনটা? মানে
স্ট্যাবিলাইজার সাই মানে সাই তো স্ট্যাবিলাইজার না, আমরা স্ট্যাবিলাইজার বলবো এস কে। আমরা বলতেছি যে এস সাইকে স্ট্যাবিলাইজ করে, স্ট্যাবিলাইজারটা হইলো এস, মানে এস স্ট্যাবিলাইজেস সাই। যদি আমার কয়েকটা অপারেটর একটা স্টেটকে আগের মতনই রাখে, হ্যাঁ এইটাই, একটা অপারেটর যদি একটা স্টেটকে আগের মতোই রেখে দেয় তাহলে ওই অপারেটরটা ওই স্টেটের একটা স্ট্যাবিলাইজার। তো এটা অপারেটর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এখন আমরা ডেফিনিশনটা এক্সটেন্ড করতে পারি যে ইফ আই হ্যাভ এ সেট অফ স্টেটস, ঠিক আছে, তাইলে আমরা এসকে ওই সেটের একটা স্ট্যাবিলাইজার বলবো যদি এস ওই সেটের সবগুলো ভেক্টরকে স্ট্যাবিলাইজ করে। ওকে আচ্ছা, তো এই সেটটা একটা ভেক্টর স্পেসও হইতে পারে, ঠিক আছে, দিস মাইট বি সাম ভেক্টর স্পেস ভি, ঠিক আছে। তাইলে আমরা বলবো এই একটা অপারেটর এস এই ভেক্টর স্পেসকে স্ট্যাবিলাইজ করবে যদি এস সাই ইকুয়ালস টু সাই ফর অল সাই ইন দ্যাট ভেক্টর স্পেস। স্যার সেটা তো একটা স্পেস ফর্ম করবে, মানে যদি এস হচ্ছে সাই আই কে ও স্ট্যাবিলাইজ করে, সাই জে কে স্ট্যাবিলাইজ করে, তাহলে সাই আই প্লাস কে কে স্ট্যাবিলাইজ করে। হ্যাঁ, কিন্তু সাই আই প্লাস সাই যে ওই সেটে আছে এটা গ্যারান্টি কি ইফ ইউ নট ডিফাইন আর্লিয়ার? সেটা নাই, কিন্তু স্পেসটা তো দেখা যায়, ওই স্পেসটাও হচ্ছে ওই স্পেসে যে কোনো সেটই হচ্ছে স্ট্যাবিলাইজ। হ্যাঁ ইয়েস, হ্যাঁ মানে আপনি এটা বলতে পারেন যে ইফ এস স্ট্যাবিলাইজেস এ সেট সাই আই, তাইলে এস অলসো স্ট্যাবিলাইজেস স্প্যান অফ সাই আই, মানে যে কোনো লিনিয়ার কম্বিনেশনকে স্ট্যাবিলাইজ করবে। তো এই সাই আই যে ভেক্টর স্পেসটা ফর্ম করে ওইটাকেও স্ট্যাবিলাইজ করবে। হ্যাঁ এমনিও চিন্তা করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অপোজিট কোশ্চেনটা জিজ্ঞেস করি যে সাপোজ আই হ্যাভ এ ভেক্টর স্পেস ভি, what is the set of all stabilizers of this vector space? বুঝাইতে পারছি প্রশ্নটা? মানে এই ভেক্টর স্পেসের কয়টা স্ট্যাবিলাইজার? কয়টা স্ট্যাবিলাইজার না, প্রশ্নটা হইলো যে এই ভেক্টর স্পেসের স্ট্যাবিলাইজারের সেটটা কি, এটা বানান। আচ্ছা লাগবে তো স্যার আমাদের, মানে আমি একটা জানা দিলে ভালো। আচ্ছা, যেমন যেমন ওকে আচ্ছা আপনাদের ইয়া বলি যে ধরলাম 0, এটা হইলো আমার ভেক্টর স্পেসে একটাই স্টেট আছে, ঠিক আছে, এটা হইলো আমার সেট। তো এইটার আপনার এটাকে স্ট্যাবিলাইজ করে এরকম সব ইয়া বানানো। হ্যাঁ আচ্ছা, এখন আপনি যেটা বানাইছেন সেটা হইলো ইউ ফর্ম দ্য সেট অফ অল পলিস্ট্যাবিলাইজার্স। পলিস্ট্যাবিলাইজার ছাড়া অন্য স্ট্যাবিলাইজার থাকতে পারে না? হ্যাঁ থাকতে পারে। আচ্ছা, অ্যান্সার হলো ইয়েস, থাকতে পারে, ঠিক আছে। ইন জেনারেল আপনাকে যদি একটা ভেক্টর স্পেস দিয়ে দেই, ভেক্টর স্পেস দিয়ে দিলে এই ভেক্টর স্পেসের অনেক স্ট্যাবিলাইজার আপনি বানাতে পারবেন, ঠিক আছে। ফর নাও এখন আমরা আমাদের অ্যাটেনশনে কি রেস্ট্রিক্ট করব যে উই উইল বি ইন্টারেস্টেড এক্সপ্লিসিটলি অন পলিস্ট্যাবিলাইজার্স, ঠিক আছে। কেন? কারণ পলি গ্রুপের অনেক প্রপার্টি আছে যেগুলো আমরা ম্যানিপুলেট করে এখান থেকে কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র বাইর করে আনতে পারবো। অন্য স্টেবিলাইজার দেখতে কেমন? অনেক রকম হতে পারে। ধরেন আমি আপনাকে একটা ম্যাট্রিক্স বানাই দিই যে ধরলাম 1 0 0, আচ্ছা 1 0 1 0, এইটাই এই সেটের একটা স্ট্যাবিলাইজার, আপনি গুণ দিয়ে দেখতে পারেন, ঠিক আছে। যাই হবে জিরোই আসবে। ওকে আচ্ছা, তো এই তো এখন তো প্রথমে আপনাদের যে জিনিসটা বলছিলাম যে স্কেলার হতে পারে, হইতে পারে, যদিও মানে আমরা যদি আপনি স্কেলার বলেন ইউ আর টেকনিক্যালি টকিং অ্যাবাউট দ্য স্ট্যাবিলাইজার সিআই,
যে আপনার যে অপারেটর হলো আইডেন্টিটি অপারেটর টাইমস সাম স্কেলার। সি থাকলে হলো সমস্যা। কেন? সিআই টাইমস ও ইয়েস হ্যাঁ সিআই টাইমস তো হবে না। আচ্ছা হ্যাঁ স্ট্যাবিলাইজার স্কেলার হইতে পারে, স্কেলারটাকে +1 হইতে হবে। হ্যাঁ রাইট। আচ্ছা আমি এটা মিস করে ফেলছিলাম। ওকে ঠিক আছে। তো আপনাদের আচ্ছা তো কিছুক্ষণ আগে যে প্রশ্নটা জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ দ্য সেট অফ অল স্ট্যাবিলাইজার্স অফ দিস ভেক্টর স্পেস। এখন প্রশ্নটাকে একটু রেস্ট্রিক্ট করতেছি, হোয়াট ইজ দ্য সেট অফ অল পলি স্ট্যাবিলাইজার্স, set of all poly stabilizers of V। ঠিক আছে আচ্ছা এখন এখানে পলি বলতে এখন এখানে কিছু ব্যাপার আছে। এখানে পলি বলতে আমি +-1 বা +-i টাইমস সাম পলিস্ট্রিং বুঝাচ্ছি। ঠিক আছে মানে আপনার এখানে যে এটা স্ট্রিক্টলি পলিস্ট্রিং হইতে হবে তা না, হ্যাঁ সিউডো পলি বলতে পারেন, হ্যাঁ এলিমেন্ট অফ পলি গ্রুপ। এখানে পলি বলতে বোঝাচ্ছি এলিমেন্ট অফ পলি গ্রুপ, এলিমেন্ট অফ পলি গ্রুপ। আচ্ছা ইট টার্নস আউট দ্যাট দিস সেট, আচ্ছা এটা তো বুঝতেছেন যে এই সেটটা পলি গ্রুপের একটা সাবসেট হবে। ইট টার্নস আউট যে এই সাবসেটটাও একটা গ্রুপ, দিস ইজ এ সাবগ্রুপ অফ দ্য পলি গ্রুপ। ঠিক আছে তো এই কারণে আমরা এইটাকে স্ট্যাবিলাইজার গ্রুপও বলি। ইয়েস পিএন যদি সাইকে স্টেবিলাইজ করে তাহলে পিআই যদি সাইকে স্টেবিলাইজ করে পিজে যদি সাইকে স্টেবিলাইজ করে তাহলে পিআই হ্যাঁ আমরা চেক করতে পারি যে এটা একটা গ্রুপ ফর্ম করবে, তো ওই গ্রুপটার নাম হলো স্ট্যাবিলাইজার গ্রুপ। আচ্ছা চলেন চেক করি, আমার গ্রুপ এক্সামগুলো চেক করি। গ্রুপ এক্সাম আচ্ছা প্রথমে ছিল ক্লোজার, তারপর অ্যাসোসিয়েটিভিটি, আইডেন্টিটি আর ইনভার্স। ওকে আচ্ছা ক্লোজার হইল যে যদি এস আই আর এস জে এই গ্রুপে থাকে তাইলে এস আই টাইমস এইচ জেকেও এই গ্রুপে থাকতে হবে। ওকে তো এস আই যদি একটা স্টেটকে স্ট্যাবিলাইজ করে আর এস জেও যদি স্ট্যাবিলাইজ করে তাহলে এস আই টাইমস এস জে ওই স্টেটকে স্ট্যাবিলাইজ করবে না? প্রশ্নটা কি বুঝতে পারছেন? মানে এস আই আচ্ছা এই স্ট্যাবিলাইজার গ্রুপে একটা নাম দেয়, এটার নাম দিলাম হইল দিস থিং, এই কার্লি এস। এস আই বিলংস টু যদি কার্লি এস হয় আর এস জে বিলংস টু কার্লি এস যদি হয় তাইলে এস আই এস জে কি কার্লি এসে থাকবে? আচ্ছা কোনো একটা অপারেটর কার্লি এসে থাকার কন্ডিশন কি? এই গ্রুপে থাকার সরি এই সেটে আপাতত তো সেট গ্রুপ তো প্রুফ করতেছি, এই সেটে থাকার কন্ডিশন হইলো ওই অপারেটরটাকে আমার এই ভেক্টর স্পেসের সব ভেক্টরকে স্ট্যাবিলাইজ করতে হবে। ঠিক আছে তো আমি র্যান্ডমলি একটা ভেক্টর নিলাম সাই, আমি প্রমাণ করতে চাই যে এইটাকে স্ট্যাবিলাইজ করে। কন্ডিশন কি? কন্ডিশন দেওয়া আছে হইলো যে এসআইও স্ট্যাবিলাইজ করে এস জেও স্ট্যাবিলাইজ করে। তো এসআই আর এস জে যদি স্ট্যাবিলাইজ করে আছে তাহলে এসআই এস জে এটার উপরে অ্যাড করলাম, এটা সমান সমান কি? এস জে সাই কি? সাই। তাইলে দিস উইল বি ইকুয়াল টু এসআই টাইমস সাই, আর এটা সমান কি হবে আবার? সাই। তাইলে এসআই এস জে সাইকে স্ট্যাবিলাইজ করে, তাইলে এসআই এস জে সাই কার্লি সাই বিলং করে। বুঝতে পারছেন? আচ্ছা অ্যাসোসিয়েটিভিটি, আচ্ছা অ্যাসোসিয়েটিভিটি তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের প্রপার্টি, এটা আলাদা করে প্রুফ করার দরকার নাই। আইডেন্টিটি এক্সিস্ট করে নাকি? আচ্ছা আইডেন্টিটি এখানে এক্সিস্ট করবে যদি আইডেন্টিটি আমার এই ভেক্টর স্পেসের সব ভেক্টরকে স্ট্যাবিলাইজ করে। আইডেন্টিটি কি সব ভেক্টরকে স্ট্যাবিলাইজ করে? অবভিয়াসলি করে, এটা তো আইডেন্টিটি ডেফিনিশন, তাহলে আইডেন্টিটি তো আছে। আচ্ছা ইনভার্স, অর্থাৎ এসআই যদি এইটাতে থাকে তাইলে এসআই ইনভার্সকেও এটাতে থাকতে হবে। ঠিক আছে এখন বলেন। হ্যাঁ না এখন এখানে একটা ক্যাচ আছে। কি ক্যাচ?
+-1 আর +-i ও আছে, ঠিক আছে। আই থাকলে হচ্ছে মাইনাস আই। আচ্ছা এখন ইন্টারেস্টিং ব্যাপার হইল, আচ্ছা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আচ্ছা যদিও ওই রাস্তায় যাব, এই কয়টা বাজে আচ্ছা এসআই যদি, আচ্ছা এই গ্রুপের সব এলিমেন্ট তো ইনভার্টিবল, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, রাইট? আচ্ছা তো এসআই সাইকে স্টেবিলাইজ করে, তাইলে আমি এসআই এর সাইড চেঞ্জ করতে পারবো না? অর্থাৎ সাই সমান এসআই ইনভার্স লিখতে পারবো না? দ্য অনলি অ্যাজাম্পশন আই মেড হিয়ার যে এসআইকে ইনভার্ট করা যায়, তো এই গ্রুপের সব এলিমেন্টকে তো ইনভার্ট করা যায়, যেহেতু পলিগুলাকে ইনভার্ট করা যায়, আর পলিগুলাকে তো আমি জাস্ট স্কেলার দিয়ে গুণ দিছি, নন জিরো স্কেলার দিয়ে গুণ দিছি, তো যে কোনো অপারেটরকে নন জিরো স্কেলার দিয়ে গুণ দিলে তো যদি অরিজিনাল অপারেটর ইনভার্টিবল হয় তাহলে পরের অপারেটরটাও ইনভার্টিবল হবে, তাহলে এটার ইনভার্স তো এক্সিস্ট করেই, রাইট? তো এসআই যদি সাইকে করে তাহলে এসআই ইনভার্স সাইকে স্টেবিলাইজ করবে, তাহলে এসআই ইনভার্স এই সেটে বিলং করে, শেষ। স্যার আমি ভাবছি যে আমাদের যদি আই টাইমস পলি থাকতো, এটা যদি একটা স্টেবিলাইজার হতো, তাহলে ওইটা ইনভার্স হচ্ছে মাইনাস আই টাইম। আসতেছি। আচ্ছা তো দিস ইজ আওয়ার স্টেবিলাইজার গ্রুপ, ওকে। আচ্ছা এখন এখানে কিছু ইন্টারেস্টিং প্রপার্টি আছে। স্যার এখানে ভেক্টর স্পেস বলতে কি যে কোনো ভেক্টর স্পেস বোঝাচ্ছে? হ্যাঁ, যে কোনো ভেক্টর স্পেসই হতে পারে। এখন স্যার আমার যদি এখন এখানে কিছু রেস্ট্রিকশন আমরা অ্যাপ্লাই করব, যেমন আচ্ছা একটা রেস্ট্রিকশন লাগবেই, সেইটা হইল ভি ক্যান নট বি আচ্ছা ক্যান নট বি মানে ধরা যায় এই ভেক্টর স্পেসটা হইতে পারবে না, কারণ যদি এইটা হয় তাহলে দুনিয়া সব কিছু এটা স্টেবিলাইজ করে, মানে ভেক্টর স্পেসের মধ্যে জাস্ট নাল ভেক্টরটা আছে আর কোনো কিছু নেই। আচ্ছা এটার একটা নাম দিতে পারি, দিস ইজ দ্য ট্রিভিয়াল ভেক্টর স্পেস। ঠিক আছে, তো ট্রিভিয়াল ভেক্টর স্পেসকে দুনিয়ার সব অপারেটর স্টেবিলাইজ করে, তো ওইটা দিয়ে আসলে কোনো থিওরি বানাতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা এখন যেসব ভেক্টর স্পেস নিয়ে কাজ করবো ধরে নেবো যে ওইগুলো নন ট্রিভিয়াল, মানে নন নাল, ওইখানে নাল এলিমেন্ট ছাড়াও আরও এলিমেন্ট আছে। হ্যাঁ এখন প্রশ্ন বলেন। স্যার এখন আমি ভাবছিলাম যে আমার ভেক্টর স্পেসটা যদি রিয়েল নাম্বার হয়, দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস, আচ্ছা হইতে পারে। এখন রিয়েল নাম্বারের জন্য তো পলিস্টেবিলাইজার দেখ কেমনে কি করব? মানে আমি চিন্তা করছিলাম এখানে ভেক্টর স্পেস তো দেওয়াই আছে, স্যার তাহলে এস আই অফ 0 ইকুয়ালস টু 0, মানে তখন এখানে এস আই ইনভার্সের মানে ইন্টারপ্রিটেশনটা ঠিক বুঝতে পারছি। আচ্ছা এখন যদি স্কেলার হয় তাহলে তো আপনার কন্ডিশন লাগবে এসআই টাইমস সি ইকুয়ালস টু সি, এটা তো সম্ভব না, কারণ এটা একটা মেট্রিক্স আর এটা একটা সিঙ্গেল নাম্বার। মানে আপনাকে ভেক্টর স্পেসটা আই গেস, মানে আমি এই ভেক্টর স্পেসকে, মানে দ্য সেট অফ অল রিয়েল নাম্বার যে ভেক্টর স্পেসটা ফর্ম করবে, এই ভেক্টর স্পেসকে তো পলি দিয়ে স্টেবিলাইজ করতে পারবো না, অন্য কিছু দিয়ে স্টেবিলাইজ করতে পারি। ঠিক আছে, পলি দিয়ে স্টেবিলাইজ করতে পারবো না। আপাতত আমরা আমাদের কোয়ান্টাম কম্পিউটিংয়ের যে হিলবার্ট স্পেস, ওই হিলবার্ট স্পেস ভাই আমার হইলো বুঝছেন ভয় লাগে যে কখন এটা বন্ধ হয়ে যাবে। আমার হইলো হ্যাঁ, যে আমাদের যে কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে আমরা যেই হিলবার্ট স্পেস নিয়ে কাজ করি, ওই হিলবার্ট স্পেসের সাম সাবস্পেসকে আমরা আমাদের ভেক্টর স্পেস হিসেবে চিন্তা করব। ওকে আচ্ছা, এখন নাও ইট টার্নস আউট যে, তো আচ্ছা তো এটা একটা গ্রুপ ফর্ম করে। ইট টার্নস আউট দ্যাট দিস ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। অ্যাবেলিয়ান গ্রুপ মানে কি জানেন? অ্যাবেলিয়ান গ্রুপ মানে হইল if si sj belongs to g, then sj si also belongs to g. না probably not this, equal হইতে হবে, সরি si sj equals to sj si হইতে হবে। হ্যাঁ, for all I, j। ঠিক আছে, আচ্ছা এটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে। ঠিক আছে, কেমনে? আচ্ছা অ্যাবেলিয়ানে যাওয়ার আগে আরও একটা জিনিস, সেইটা হইল অ্যাবেলিয়ান হবে এবং -i এই সেটের মধ্যে থাকতে পারবে না।
দিলাম না যে মাইনাস আই থাকবে। মাইনাস আই পলি গ্রুপে থাকবে কিন্তু স্ট্যাবিলাইজার গ্রুপের মধ্যে থাকবে না। আমরা যে আচ্ছা এখানে আমার আরেকটা নোটেশন দেওয়া উচিত, এখানে এসভি লেখা উচিত, যে ভেক্টর স্পেসকে স্ট্যাবিলাইজ করতেছে ওইটা বলা উচিত। মানে হ্যাঁ, কোনো ভেক্টর স্পেসের যদি আমরা স্ট্যাবিলাইজার গ্রুপ বানাই, পলি স্ট্যাবিলাইজার গ্রুপ, মেবি আই শুড গিভ এ পি হেয়ার অ্যাজ ওয়েল, অনেক কিছু। আচ্ছা আপনারা বুঝে নিন যে আমরা এক্সপ্লিসিটলি পলি স্ট্যাবিলাইজার নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তো আমরা যদি একটা ভেক্টর স্পেসের পলি স্ট্যাবিলাইজার গ্রুপটা বানাই, ওই গ্রুপের মধ্যে মাইনাস আই থাকতে পারবে না। আচ্ছা মাইনাস আই না থাকলো আই হ্যাঁ, আই তো ডেফিনেটলি থাকতে হবে, কারণ আপনার তো গ্রুপের মধ্যে আইডেন্টিটি তো লাগবে। মাইনাস আই কেন থাকবে না? মাইনাস আই থাকবে না কারণ মাইনাস আই একমাত্র নাল ভেক্টর ছাড়া আর অন্য কোনো ভেক্টরকে স্ট্যাবিলাইজ করতে পারে না। মানে আসলে প্রমাণ খুবই সহজ। ধরলাম কোন একটা ভেক্টরকে যদি স্ট্যাবিলাইজ করতে পারে, তাহলে মাইনাস আই সাই সমান সমান সাই হইতে হবে, রাইট? দিস মিনস দ্যাট মাইনাস আইকে সাইয়ের সমান হইতে হবে। তো এটা শুধুমাত্র নাল ভেক্টরের জন্যই সত্য, ঠিক আছে? আরও ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হইল আই টাইমস পলিস্ট্রিং, এইটাও এই গ্রুপের মধ্যে থাকতে পারবে না। মানে নট ইনক্লুডেড। কেন? হ্যাঁ আচ্ছা, মাইনাস আই থাকতে পারবে না, এটা তো প্রুফ করলাম। আচ্ছা, যদি কোনো এলিমেন্ট এস আই গ্রুপের মধ্যে থাকে, তাহলে এস আই স্কোয়ারকে গ্রুপের মধ্যে থাকতে হবে না? তো এখানে মাইনাস আই তো আই পি স্কোয়ার কি? আই স্কয়ার মাইনাস 1। হ্যাঁ, পি স্কোয়ার হলো আইডেন্টিটি আর আই স্কোয়ার হলো -1। তাহলে কিন্তু মাইনাস আই তো গ্রুপে নেই, দেয়ারফর আইপিও গ্রুপে নেই। আচ্ছা, মাইনাস আইপিও গ্রুপে নেই। মাইনাস আই কি কেন নেই স্যার? মাইনাস আইপি কে স্কোয়ার করেন। আচ্ছা হ্যাঁ, এবার তো মাইনাস আই স্কয়ার, তো এটা আইসা করতেছে এই 1 আইসা করতেছে। কে বলছে? মাইনাস আই স্কয়ার কত হবে? ও আচ্ছা সরি। ঠিক আছে, মাইনাস আই স্কোয়ার ও -1। তো এই ফরম্যাটের কোনো পলিস্ট্রিং আমার স্ট্যাবিলাইজার গ্রুপে থাকতে পারবে না, ঠিক আছে? তো বেসিক্যালি তাইলে আমার স্ট্যাবিলাইজার গ্রুপে হইল স্ট্যাবিলাইজার গ্রুপ কন্টেইনস স্ট্রিংস অফ দ্য ফর্ম +-p, আর আই তো থাকবেই। হ্যাঁ, খালি এই ফরম্যাটের স্ট্রিংগুলা ইয়া করে। আচ্ছা, এবার হইল অ্যাবেলিয়ান। আচ্ছা, এটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে কেন? যদি নন অ্যাবেলিয়ান হয়, ধরলাম এস আই এস জে ইকুয়ালস টু, আচ্ছা নন অ্যাবেলিয়ান হওয়া মানে কি? যেহেতু এটা একটা, আচ্ছা আমি শেষ করে দিচ্ছি। যেহেতু এইটা কি পলিস্ট্যাবিলাইজার গ্রুপ, মানে এই গ্রুপের মধ্যে খালি আপনার ওই যে +- পলি আছে, ঠিক আছে? আইডেন্টিটিও নাই, মানে মাইনাস আইডেন্টিটি নাই, আইডেন্টিটি ডেফিনেটলি আছে, মাইনাস আইডেন্টিটি নাই, আর +- আইপি নাই, খালি এই ফরম্যাটের জিনিসগুলো আছে। তো এই ফরম্যাটের যে কোনো দুইটা স্ট্রিং তো একটা এটার সাথে আইদার কমিট করবে না অ্যান্টি কমিট করবে, ঠিক আছে? যদি সবগুলা কমিট, মানে অ্যাবিলিয়ান হওয়ার জন্য কন্ডিশন কি? যে সবগুলো কমিট করতে হবে। যদি সবগুলো কমিট না করে, তাহলে ডেফিনেটলি অ্যাটলিস্ট দুইটা এলিমেন্ট আছে যেটা অ্যান্টি কমিট করবে, কারণ অপশন তো এই দুইটাই, কমিট করে না অ্যান্টি কমিট করা। যদি আমি পলিস্ট্যাবিলাইজার গ্রুপ না নিয়ে আরও জেনারেল গ্রুপ ফর্ম করতাম, তাহলে হয়তো বলতাম যে কমিউটেশন আর অ্যান্টি কমিউটেশন ছাড়াও আরও কন্ডিশন সম্ভব, কিন্তু এখানে তো কমিট না করলে ডেফিনেটলি অ্যান্টি কমিট করতে হবে, ঠিক আছে? তো যদি এটা অ্যাবিলিয়ান না হয়, তাইলে দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট 2 পলিস, যেটার জন্য এসআই এস জে সমান -SI SJ, সরি -SJ SI হবে, রাইট? আচ্ছা, এখন দেখেন এইটা তো আমার সব ভেক্টরকে স্ট্যাবিলাইজ করে, রাইট? আচ্ছা, SI SJ স্ট্যাবিলাইজেস সাই, তাহলে দিস ইজ ইকুয়ালস টু সাই। এইটা ইমপ্লাই করে যে দিস ইজ -SJ SI, আর SJ আর SI ইন্ডিভিজুয়ালিও তো সাইকে স্ট্যাবিলাইজ করে।
তাহলে মাইনাস আইকে সাইয়ের সমান হইতে হবে, তাইলে সাইকে নাল ভেক্টর হইতে হবে। অর্থাৎ যদি দুইটা মানে এই স্ট্যাবিলাইজার গ্রুপের মধ্যে যদি দুইটা অ্যান্টি কমিউটিং পলি থাকে তাইলে ভি কে নাল ট্রিভিয়াল ভেক্টর স্পেস হইতে হবে। অথবা এটাকে এমনও বলতে পারি যে ভি যদি নন ট্রিভিয়াল হয় তাইলে এসভিতে কোনো অ্যান্টি কমিউটিং পলি থাকতে পারবে না। তাহলে সব পলি তাহলে এসভি সব এলিমেন্টকে তাহলে অবশ্যই কমিউটিং হইতে হবে, কমিউটিং হলে অ্যাবেলিয়ান শেষ। ঠিক আছে, তো হ্যাঁ, তো এইগুলা থেকে আর কি অনেক ইন্টারেস্টিং প্রপার্টি বাইর হয়ে গেল। আচ্ছা, আমাদের আজকের ক্লাস আপাতত এইটুকুই। তাহলে আজকের ক্লাসে কী কী শিখলাম, শর্ট রিক্যাপ। সেটা হলো পলিগ্রুপের বিভিন্ন প্রপার্টি দেখলাম, সরি পলিস্ট্রিংয়ের বিভিন্ন প্রপার্টি প্রথমে দেখলাম, তারপরে দেখলাম হইলো যে পলিস্ট্রিংগুলো গ্রুপ ফর্ম করে না, তারপরে দেখলাম পলিস্ট্রিংয়ের সাথে যদি আমি +-1 আর +-i অ্যাপেন্ড করি তাহলে একটা গ্রুপ ফর্ম হয়। আচ্ছা, তারপরে হলো স্ট্যাবিলাইজার নামক একটা জিনিস ডিফাইন করলাম। স্ট্যাবিলাইজার ডেফিনিশন হলো এইটা, কোন একটা অপারেটর কোন একটা স্টেটকে স্ট্যাবিলাইজ করে বলবো যদি এস সাই সমান সাই হয়। ওকে, আচ্ছা, এটা হলো একটা স্টেটের স্ট্যাবিলাইজার। একটা ভেক্টর স্পেসের স্ট্যাবিলাইজারকে আমরা ডিফাইন করব। একটা অপারেটর এস একটা ভেক্টর স্পেস ভি কে স্ট্যাবিলাইজ করবে যদি ওই ভেক্টর স্পেসের সব ভেক্টরকে স্ট্যাবিলাইজ করে। ঠিক আছে, আচ্ছা, তো ইন জেনারেল যদি আপনাকে একটা ভেক্টর স্পেস দিয়ে দেই তাইলে ওই ভেক্টর স্পেসের স্ট্যাবিলাইজার সেট অনেক কিছুই হইতে পারে, অনেক বড় হইতে পারে। আমরা আপাতত জানতে চাচ্ছি যে ওই ভেক্টর স্পেসের পলি স্ট্যাবিলাইজার সেটটা কি। ওকে, হ্যাঁ, তো পলি স্ট্যাবিলাইজার সেট হইলো একটা সেটকে আমি পলি স্ট্যাবিলাইজার সেট বলবো ইফ এভরি এলিমেন্ট অফ দ্যাট সেট বিলংস টু দ্য পলি গ্রুপ। এখানে একটা গ্রুপের আলাদা একটা ইয়ে আছে, কারণ আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন অ্যালাউ করতেছি, +-1 আর +-i স্কেলার মাল্টিপ্লিকেশন অ্যালাউ করতেছি। আচ্ছা, তারপরে যেটা দেখলাম সেইটা হইলো একটা ভেক্টর স্পেসের যেই পলি স্ট্যাবিলাইজার সেটটা আছে ওই পলি স্ট্যাবিলাইজার সেটটাও একটা গ্রুপ ফর্ম করে, ওটাকে পলি স্ট্যাবিলাইজার গ্রুপ বলে ওই ভেক্টর স্পেসের। ঠিক আছে, আচ্ছা, এখন পলি স্ট্যাবিলাইজার গ্রুপটার খুবই ইন্টারেস্টিং কিছু প্রপার্টি আছে যে পলি স্ট্যাবিলাইজার গ্রুপের মধ্যে এই ফর্মেটের কোনো এলিমেন্ট থাকতে পারবে না, মাইনাস আইডেন্টি থাকতে পারবে না, আর +-i থাকতে পারবে না। ঠিক আছে, তো এই ফর্মেটের এলিমেন্ট হইতে হবে যে +-p অথবা i। আর আরেকটা প্রপার্টি দেখলাম যে পলি স্ট্যাবিলাইজার গ্রুপটা অ্যাবেলিয়ান হবে। আর কি দেখলাম, আরেকটা দেখলাম হলো আমরা যে আলোচনা করব এখানে ইনহেরেন্টলি ধরে নিব যে আমাদের যে ভেক্টর স্পেসটা ওইটা নন ট্রিভিয়াল, কারণ ট্রিভিয়াল ভেক্টর স্পেসকে সব দুনিয়া সব কিছু স্টেবিলাইজ করে। ওকে, এই আজকের ক্লাস একটুকুই। স্যার কি জিজ্ঞেস করতাম স্যার যে একটা জিওমেট্রিক কেমন স্টেবিলাইজার মানে ফর্মালিজম ইউজ করে তার স্টেটটা আমরা এক্সপ্রেস করব। হ্যাঁ হ্যাঁ, আসবে লোডিং আসবে। হ্যাঁ, আপনার স্যার বলছি তো নেক্সট ক্লাসে জমা নিতে। না না না, কারণ লাগবে আমার করা আছে, আমাকে দেখাবো। এই নেক্সট ক্লাস হলো তো আমি কেন দেন স্যার এটা কি কোনো লেকচার ম্যাটেরিয়াল আছে? লেকচার ম্যাটেরিয়াল নিলসেন চুয়াং পড়তে পারেন, আর আমার আগের QC2 এর লেকচার আছে।